আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কণ্ঠটা ভেঙে যাওয়ায় হয়তোবা অনেকের কথা শুনতে আমার একটু হলেও সমস্যা হতে পারে, তারপরেও দুঃখিত বলে নিচ্ছি প্রথমে, কারণ ঠান্ডা লেগে গলাটা এমনভাবে বসে আছে আর এতটা মিচিং ছিলাম আজকে 4-5 দিন ব্লগের সাথে। আর সবার কথা খুবই মনে পড়তেছিল। অনেকে ইনবক্সে আমাকে নক দিয়েছিলেন, আপু প্লিজ ব্লগ দিচ্ছেন না কেন, আপনি কোনো সমস্যায় আছেন কিনা, আপনার কোনো সমস্যার কারণে ব্লগ অফ আছে কিনা। অনেকে অনেক রকমের মেসেজ দিয়েছেন, যদিও রিপ্লাই দিইনি, কারণ আমি একদম মেসেঞ্জার চেক করতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম বা আছি এখন পর্যন্ত। তো সবাই দোয়া করবেন সব কিছু কাটিয়ে উঠে সবার জন্য অল্প অল্প করে প্রতিদিনের লাইফস্টাইলটা আমি তুলে ধরার চেষ্টা করব, যতটুকু পারা যায়, জাস্ট ততটুকুই। যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন বা ব্লগ দেখতে পছন্দ করেন, ব্লগের সাথে ইনভলভ থাকেন, সবার প্রতি আমার অগণিত ভালোবাসা আর শ্রদ্ধা রইল। আর আজকের কাজগুলো শুরু করেছিলাম সকালে ডিম সিদ্ধ আর পাশাপাশি 1 চুলায় চা আর অনেকগুলো হাঁসের ডিম ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো সেই ব্লগ নিয়ে। তো আসলে সকালবেলা ডিম সিদ্ধ বলতে যারা ডায়েট করে ডিম, চা আর 1 গ্লাস পানি খায়, আর যারা ডায়েট করে না তাদের জন্য তো অন্য আইটেম থাকে। তো দুধ চা করে নিচ্ছি আজকে। আর রং চা করবো না আজকে, কয়েকদিন এতটা বিজিই থাকি, এতটা বিজির কারণে চা বা রান্না বান্না সব কিছু একটু সংক্ষেপে নিয়ে আসছি, যতটুকু পারা যায় সংক্ষেপে। আসলে আমাদের জীবনের গল্পটা যতটা সহজ আর বাস্তবটা ততটাই কঠিন। এই কথাটা বলার একটাই কারণ, বাস্তবে যতটা আপনি স্যাক্রিফাইস করে চলতে পারবেন এবং নিজের সর্বোচ্চ দিয়ে সবার জন্য করতে পারবেন, পৃথিবীর সবার কাছে আপনি প্রশংসনীয় থাকবেন। একদিন করতে না পারবেন, সারা জীবনের যত শ্রম ছিল সব আপনার বৃথা যাবে। এটা ঘর বলেন, বাপের বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন। আমার কাছে কথাগুলি একদম বাস্তব মনে হচ্ছে বা আমি বাস্তবে রূপান্তরিত হয়ে যাচ্ছি দিন দিন, তাই একটু করে শেয়ার করা। হয়তোবা আমার কথাটা মিথ্যে হতে পারে, আর যারা আমার কথার সাথে সহমত হবেন বা আমার কথাটা সত্য মনে করবেন, আমি মনে করব যে তারা সত্যবাদী এবং বাস্তবতার সাথে তারা যুদ্ধ করে আসছে বা করেছে। তো আসলে সকালবেলা চা, পাউরুটি, তারপরে ডিম সিদ্ধ, রং চাটা বললাম সংক্ষেপে আর করছি না, যে যতটুকু পারা যায় সবার প্রতি একটু হলো রিকোয়েস্ট রেখে আজকে দুধ চা করলাম, দুধ চা না বসিয়ে। আর এদিকে কলা, পাউরুটি, ডিম সিদ্ধ, পরোটা ভাজি বা যারা পরোটা ভাজির সাথে অন্য আইটেম খাবে তা রেডি করে সকালটা শেষ করলাম। আর ডিমগুলোকে ভিজিয়ে রাখলাম উপরের ময়লাটা কেটে যাওয়ার জন্য। আমার কথা বলতে এতটা কষ্ট হচ্ছে, সো সরি, কেউ আমাকে অন্যভাবে নেবেন না আমার কণ্ঠটার জন্য। আমি যে কথাটা বলতেছি আমার খুবই কষ্ট হচ্ছে, যে মিলিয়ে উঠতে পারতেছিলাম না, কণ্ঠটা এতটা বসে আছে। কলার কালারগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। ঠিক কলা টেবিলে সার্ভ করে দিলাম, আর পাশাপাশি একটু নুডলস গরম করে রেডি করছি। মুরব্বীরা আছেন বাসায় 2-1 জন, তাদের জন্য অন্য আইটেম রেডি করে দেওয়া, আর নিজেদের জন্য একটু একটু করে রেডি করা। তো ডিম যারা খাবে তাদের জন্য আবার ডিম, আমিও ডিম খাই, তো এখানে 4 জন বাসায় ডিম খাই। তো সব কিছু মিলিয়ে ডিমগুলোকে ছিলে নিচ্ছি। আমার কাছে ডিম সিদ্ধ একদম বেশি বেশি করে ফেললে একদম ভালো লাগে না, আমার কাছে মনে হয় যেন গলায় আটকে যায়। তো এদিকে আবার যারা ডিম সিদ্ধ দিয়ে পরোটা বা পাউরুটি খাবে তাদের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্টগুলো এগুলো ফার্মের ডিম, আর যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো গ্রাম থেকে আনা হাঁসের ডিম। শীত চলে এসেছে, শীত অবস্থায় বাসায় মুড়ির মোয়া এনেছিল, তো মুড়ির মোয়াটাও আমি টেবিলে সার্ভ করলাম। কলা, ডিম, পাউরুটি এগুলো যারা খেতে চায় তাদের জন্য ওভাবে সাজিয়ে রাখলাম, নিজেদের জন্য ডিম রেডি করলাম। দুপুরে রান্নাটা কি করব তাও টেনশন করছি। তো সবার খাবার দিয়ে দিলাম, পাশাপাশি নিজেও খাচ্ছি, সবার দিকেও তাকাচ্ছি, আবার কেউ খায়নি টেবিলে সাজিয়ে রেখেছি। তো ডিমগুলোকে এখন উপরের ফলপটাকে একটু ঘষে ঘষে ডিমের যে ময়লাটা আছে এগুলাকে একটু পরিষ্কার করে ঝাঁপিতে রেখে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। ওদিক সকালবেলা মুরগির মাংস আর আলু কেটে রেখেছিলাম। একটু ব্যস্ত থাকায় আমি আর দুপুরবেলা কোনো রান্না করতে পারিনি। তো হাঁসের ডিম কার কার পছন্দ অবশ্যই জানাবে। হাঁসের ডিম খেতে একদম পছন্দ করে না, আমার কাছে ফার্মের ডিমের চেয়ে হাঁসের ডিম অনেক বেশি ভালো লাগে। তো এদিকে প্রিয় ডাল বা প্যারন ডাল ভিজিয়ে নিলাম অল্প করে ভর্তা করার জন্য। এদিকে নতুন নতুন হেল্পিং হ্যান্ডের সাথে আসলে এখনো কারোর সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি, তারপর আমি চেষ্টা করব যে কোনো একদিন ওদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পাউরুটি আর কলার কথা বলেছিলাম, ওদেরকে খেতে দিয়েছিলাম। তো আমি রান্না করছি, এদিকে অল্প অল্প করে দুপুরের জন্য বা রাতের জন্য যা রান্না করছি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওরা এখানে নাস্তা করছে, পরে না হয়ে আবার ওরা ভাত খেতে একটু পছন্দ করে। গ্রামের মেয়েরা আমার বাসায় সবসময় সকালে সবাই অনেক বেশি ভাত খেতে পছন্দ করে, যদিও ইদানিং সকালে ভাত খাবার আগে পাউরুটি, কলা, চা, বিস্কিট বা একটু নাস্তার আইটেম থাকে, তারপর না হয় একটু কাজ টাজ করে আবার সবাই ভাত খেতে বসে। তো এদিকে ফার্মের মোরগটা রান্না করে নিব আলু দিয়ে, একটু ঝাল দিয়ে বেশি বেশি করে। আর বললাম সংক্ষেপে রান্না আর বাস্তব জীবন সব কিছু মিলিয়ে
সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন কণ্ঠটা ঠিক হয়ে যায়, বাস্তবতার সাথে মিল রেখে নিজেকে আবার নতুন করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি। আর হচ্ছে তো সব কিছু মিলিয়ে টুকিটাকি রান্নাবান্না অল্প করে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।